হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমারও চলে যাচ্ছে এই ঠান্ডাতে, কি বলবো। ভালো থেকো সবাই। আর আজকের রেসিপি হচ্ছে খুব ভালো একটা ভাপা পিঠের রেসিপি। তো প্রথমে আমি নারকেল খোড়া আর গুড় নিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। এই পিঠেটা কিন্তু তেল ছাড়া যে এতটা মজার হয় খেতে আর এতটা সুস্বাদু হয়, মানে না দেখলে না খেলে বুঝতেই পারবে না। নারকেল খোড়ার সাথে গুড়টা কিন্তু খুব ভালোভাবে ধীরে ধীরে মিশে যাচ্ছে, দেখো গলে যাচ্ছে। একটা কি সুন্দর কালারও চলে এসেছে। আর আরেকটুখানি আমি এটাকে নাড়াচাড়া করে একটা খুব ভালো পুর বানিয়ে নেব। পিঠা তো আমরা চালের গুঁড়া দিয়ে বেশিরভাগ খাই, কিন্তু আজকের পিঠেটা আমি সম্পূর্ণ সুজি দিয়ে বানাবো। সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা হয়, না দেখলে বিশ্বাসই হবে না। এদিকে আমার পুরটা দেখো হয়েই এলো। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা কিছুক্ষণ ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি একটা বাটিতে নিয়ে নেব 3 কাপ মতো সুজি। আর যতটা পরিমাণ আমি সুজি নেব, ওই কাপ দিয়ে আমি ততটা পরিমাণ লিকুইড হালকা গরম দুধ নিয়ে নেব। তো আমি 3 কাপ সুজি নিয়েছি, আর আর এই কাপে আমি 3 কাপ হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি। পিঠেটা যাতে খেতে আরও মজার এবং সুস্বাদু হয়, তার জন্য আমি ওই কাপ দিয়েই 1 কাপ মতো পাউডার দুধ নিয়ে নিলাম। আর এগুলোকে এরপর আমি ভালো করে মিক্স করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আমাকে একটা খুব ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো আমি 1 চিমটে মতো, একটু মতো নুন দিয়েছি, কারণ যাই বানাও নুন দিলে সেটা ভালো হয় সব কিছু। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। এখানে বেকিং সোডা আমি দিচ্ছি না, বেকিং সোডাটা থেকে বেকিং পাউডারটাই ভালো। তারপর আমি এগুলোকে আরও ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দেবো। তারপর এই যে পুরটা বানিয়েছিলাম সেটাকে আমি ল্যাংচার মতো করে মিষ্টির মতো আকারে বানিয়ে নিচ্ছি। প্রায় 6টা আমি বানিয়েছি এখানে, ওই পুরো পুরটাতে মাত্র 6টাই হয়েছে। এরপর এগুলোর থেকে কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। সমস্ত পুরটাকে আমি ল্যাংচার মতো করে তৈরি করে নিয়েছি, হয়ে গেছে আমার। এরপর আমি মিডিয়াম সাইজের 4টে গ্লাস নিয়েছি, এগুলোতে হালকা করে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেছে, এরপর আমি প্রত্যেকটা গ্লাসে ব্যাটারটা অর্ধেকটা করে ঢেলে দেবো। গ্লাসের মধ্যে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ল্যাংচার মতো করে যে পুরটাকে বানিয়ে রেখেছি সেইগুলো ব্যাটারের ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো। দেখো দেখতে কি সুন্দর লাগছে। সব গ্লাসে এভাবে দিয়ে দেবো। একটু উপর করে করে রেখে দিয়েছি। এটা কিন্তু ঢেকে যাবে, পিঠেটা এত সুন্দরভাবে ফুলে যাবে না, পুরোটাই ঢেকে যাবে। তো দেখো এই যে এদিকে জল ফুটতে দিয়েছি আমি একটা বড় জামবাটির মধ্যে, আর 4টে গ্লাসে আমি একসাথে দিয়ে দেবো। আর এই গ্লাসগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর মাত্র 10 থেকে 15 মিনিট রাখার পরে পিঠে হয়ে যাবে। আর এই যে 4টা গ্লাস দেখাচ্ছে, কিন্তু এগুলোর থেকে অনেকগুলো পিঠে হবে। আর আমি ঢাকনাটাতে একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছিলাম যাতে পাঁচফোঁটা না বেরিয়ে আসে। তো ফিরে এলাম 15 মিনিট পর, দেখছি দেখো একটা টুথপিক দিয়ে চেক করেও দেখলাম টুথপিকে কিছু লাগেনি, মানে পিঠেটা পুরো রেডি। দেখো কতটা ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো পিঠেটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম, কিন্তু একটা গ্লাসের পিঠে আমরা আগেই খেয়ে নিয়েছি, 3টে গ্লাস আছে মাত্র। এগুলোকে আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে ধারে ধারে একটু টাপ দিয়ে দিলে কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে, পুরো গ্লাসের মতো হয়ে বেরিয়ে আসবে। দেখো আমার হয়ে গেছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছো। এই যে এত বড় কি একসাথে মুখের মধ্যে আসে, তাই এটাকে ছোট ছোট আকারে কেটে নেব। এখন মাত্র 3টা পিঠে দেখাচ্ছি, কিন্তু এটার থেকে দেখো 15 থেকে 20টা পিঠে হয়ে যাবে। দেখতে কি সুন্দর লাগবে, পুরো মিষ্টির মতো, বুঝতেই পারবে না এটা পিঠে না মিষ্টি।
ছুরি দিয়ে আমি ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। সত্যি এত সহজে এত সুন্দর একটা পিঠা রেসিপি, মানে না করলে আর না করে খেলে বুঝতে পারবে না, এত সুন্দর লাগে খেতে। 3টে গ্লাস থেকে দেখো আমার কতগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলো কেমন লাগছে দেখে দেখো, মিষ্টির মতো পুরো, মনেই হবে না যে এগুলো পিঠা বলে। একদম পুরো মিষ্টির মতো, আর এতটা নরম না, চালের গুঁড়োর পিঠা এতটা নরম হয় না। খেতেও যেরকম খুব সুন্দর টেস্টি, আর দেখতেও সুন্দর লাগছে, দেখো কতটা